হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটির টপিক মূলত আপনারা ক্যানন সিরিজের প্রিন্টার কিভাবে ইঙ্ক ফ্লাশ করবেন এবং হেড ক্লিনিং করবেন। ভিডিওটি অবশ্যই ফুল কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন। সো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন রয়েছে সেটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, ভিডিওটি দেখার পূর্বে আমি আপনাদেরকে একটু জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হইতেছে আপনারা কী জন্য এই প্রিন্টারকে আপনারা ইঙ্ক ফ্লাশ করবেন। প্রথমত, আপনাদের যদি প্রিন্টারে আপনাদের যদি পেজ যদি ভালোভাবে প্রিন্ট না হয়, অর্থাৎ আপনাদের এখানে 3টি কালার রয়েছে, এর মধ্যে থেকে যদি ব্ল্যাক কালার প্রিন্ট না হয় বা আদার্স যে কালারগুলো রয়েছে এই কালারের মধ্যে যদি একটি কালার প্রিন্ট না হয় বা আপনার এই কালারগুলো সঠিকভাবে প্রিন্ট হইতেছে না, তাহলে অবশ্যই আপনি ইঙ্ক ফ্লাশ করবেন। তাহলে আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসা যাক যে কীভাবে আমরা এই প্রবলেমটাকে সলভ করতে পারি বা ইঙ্ক ফ্লাশ করতে পারি। অবশ্যই আপনারা এই যে বাটন রয়েছে এই প্রিন্টারের বাটনটা আপনারা প্রেস করে প্রিন্টার ফার্স্ট টাইম আপনারা চালু করে নেবেন। সো আমার প্রিন্টার অলরেডি চালু করাই রয়েছে। এরপরে আমরা যে কাজটি করব, ইঙ্ক ফ্লাশ করার জন্য আমরা এই যে ক্যানন সিরিজের যে ড্রাইভটা আমরা ইনস্টল করেছিলাম ওই ড্রাইভে যাব। এজন্য আমরা সেটিংয়ে আসার পর এখান থেকে আমি সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর ফার্স্ট টাইম আমরা এই প্রিন্টারকে এখানে এই যে প্রিন্ট টেস্ট পেজ এর নিচে যে সেটিং রয়েছে রান দ্য ট্রাভেল শুটার, জাস্ট আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমার এই প্রিন্টারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে এটা অটোমেটিকলি আমাদের সলভ হবে। যদি এই প্রবলেমটা এখান থেকে যদি এই প্রবলেমটা সলভ হয়ে যায় তাহলে আপনাদের যে প্রিন্টিং প্রবলেম এটা অবশ্যই আপনাদের এই প্রবলেমটা থাকবে না। এরপরে আসা যাক যে আমরা কিভাবে ইঙ্ক ফ্লাশ করতে পারি। ইঙ্ক ফ্লাশ করার জন্য আমাদের এখানে যে প্রিন্টার প্রপার্টিস নামে একটি অপশন রয়েছে, প্রিন্টার প্রপার্টিস নামে অপশনে ক্লিক করার পর আমার এখানে প্রিন্টার মডেল কিন্তু শো করতেছে, অর্থাৎ সাজেস্ট করতেছে ক্যানন G1010 সিরিজ এই মডেলের যে প্রিন্টার সেটা কিন্তু আমার এখানে শো করতেছে। এটা আমাদের প্রিন্টার মডেল। সো আমরা এখানে যে কাজটি করব সেটা হইতেছে যে এখান থেকে আমরা এখানে যদি এইটাতে যদি ক্লিক করি, মেইনটেন্সে ক্লিক করার পর আমাদের এখানেই মেইন কাজ, অর্থাৎ আমরা এখান থেকে যে ভিউ প্রিন্টার স্ট্যাটাসে যদি ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে এই ভিউ প্রিন্টার স্ট্যাটাসে ক্লিক করলে আমরা এখানে প্রিন্টারের যে আমরা যখন পেজটাকে প্রিন্ট করি এটার ভিউটা আমরা দেখতে পারবো। এরপরে হইতেছে ইজি ইঙ্ক ডেলিভারি। সো আমরা এটার যদি কালির মডেল বা এই ইঙ্কের মডেলটা আমরা যদি দেখতে চাই বা এটার সম্পর্কে আরও জানতে চাই তাহলে আমরা এখান থেকে দেখতে পারি। সো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আমরা এখন যে কাজটি করব সেটা হইতেছে যে আমরা এই সেটিং থেকে এই যে প্রিন্ট প্রপার্টিস এখানে ক্লিক করার পর মেইনটেন্সে ক্লিক করব, অর্থাৎ এই যে মেইনটেন্স এখানে জেনারেল অপশন সিলেক্ট থাকলে আপনারা জাস্ট এই লাস্টে মেইনটেন্স অপশনে ক্লিক করার পর আপনারা এখানে ডাবল ক্লিক দেবেন। ডাবল ক্লিক দেওয়ার পর আপনারা ফার্স্ট টাইম যে কাজটি করবেন সেটা হইতেছে যে আপনারা এখান থেকে এই যে আপনারা ক্লিনিং করে নেবেন। ক্লিনিং করার পর আপনারা এরপরে ইঙ্ক ফ্লাশ করবেন। সো অবশ্যই আপনারা যদি এখান থেকে এইটা সিলেক্ট করে দেন তাহলে অল ক্লিনিং হয়ে যাবে, অর্থাৎ আপনারা হেড ক্লিনিং হয়ে যাবে। আমরা দেখব এখানে যদি ক্লিনিং বাটনে ক্লিক করি, ক্লিনিং বাটনে ক্লিক করার পর আমরা যদি এখানে ওয়াল কালার সিলেক্ট করি তাহলে আমাদের সবগুলো কালার কিন্তু ক্লিনিং হবে, অর্থাৎ আমাদের হেড কিন্তু নজেল যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের ক্লিনিং হয়ে যাবে। এরপরে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো। যদি আমরা ব্ল্যাক কালারটাকে ক্লিনিং করতে চাই তাহলে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব। যদি কালারটা আমাদের প্রবলেম থাকে সেটা আমরা এখানে ক্লিক করে দেবো। কালারিংকে যদি প্রবলেম থাকে জাস্ট ওই একটা আমি এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে দিলেই হয়ে যাবে। আমি আপনাদেরকে রেকমেন্ড করব অল কালারটাই আপনারা সিলেক্ট করে এক্সিকিউট করে দেবেন। সো আমি অল কালার সিলেক্ট করে এক্সিকিউট করে দিলাম। এরপরে জাস্ট আমি ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পর আমি একটু ওয়েট করব। আমাদের এটা কিন্তু অলরেডি প্রসেসিং শুরু হয়েছে। সো এরপরে আসা যাক যে আমরা কিভাবে ইঙ্ক ফ্লাশটা করব, যেটা আজকের ভিডিওটির মেইন টপিক। ইঙ্ক ফ্লাশ করার জন্য জাস্ট আমরা ইঙ্ক ফ্লাশ এই অপশনটাতে ক্লিক করব। ইঙ্ক ফ্লাশটা ক্লিক করার পরে যে আমাদের প্রিন্টার কিন্তু কিছুক্ষণ আগে যে ক্লিনিংটা দিয়েছি
এটা কিন্তু প্রসেসিং হইতেছে, যার কারণে কিন্তু আমাদের এখানে এটা এরর মেসেজ চলে আসছে। অর্থাৎ আমাদের ক্লিনিংটা হওয়ার পর আমরা এখানে ইঙ্ক ফ্লাশ করব। সো আমাদের এখানে অলরেডি ক্লিনিং শেষ। আমরা এবার এখান থেকে এই যে ইঙ্ক ফ্লাশ এই অপশনটাতে ক্লিক করব। এরপরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর আমি যদি 4টা কালার যদি আমি এখানে ফ্লাশ করতে চাই, যেমন ব্ল্যাক কালার এবং এখানে যে আদার্স যে কালারগুলো রয়েছে, আমি যদি এইসব কালার যদি আমি পুরোটাই যদি আমি ফ্লাশ করতে চাই, তাহলে আমি এখানে ওয়াল সিলেক্ট করব। যদি আমাদের ব্ল্যাক কালারটা প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমি জাস্ট ব্ল্যাক কালার সিলেক্ট করে এক্সিকিউটে ক্লিক করে দেব। আমি অবশ্যই অল কালার সিলেক্ট করব। যখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যখন আপনাদের এই প্রিন্টিং করবেন, দেখা যায় যে আপনার যে প্রিন্টিং ইঙ্ক অর্থাৎ যে কালিটা রয়েছে, এই কালিটা যদি আপনার কিছু পরিমাণ আপনি প্রিন্ট হওয়ার পর মাঝখানে যদি এই কালিটা গ্যাপ থাকে বা স্পেস থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু দেখা যাইতেছে যে ব্ল্যাক কালারটা স্পেস হয়েছে, এর কারণে আপনার প্রিন্ট হইতেছে না। তখন কিন্তু আপনার শুধু কালারটাই প্রিন্ট হয়, ব্ল্যাক কালারটা প্রিন্ট হয় না। এই প্রবলেমটা সলভ করার জন্য আপনি জাস্ট এখানে অলে ক্লিক দিয়ে জাস্ট এক্সিকিউটে ক্লিক করে দিলে আপনার এটা ফ্লাশিং শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে 5 থেকে 7 মিনিট ওয়েট করবেন। এর চেয়ে বেশি সময় লাগতে পারে। জাস্ট আপনি এখানে 5-7 মিনিট ওয়েট করার পর, অর্থাৎ 5 মিনিট ওয়েট করার পর আপনি জাস্ট দেখবেন যে এখানে অটোমেটিকলি এটা এই প্রবলেমটা সলভ হয়েছে। আর আপনার এই যে ইঙ্কটা, এটা কিন্তু পুরোপুরি আপনার এই নজলে চলে আসবে, অর্থাৎ হেডে চলে আসবে, আর আপনার এই কালার প্রবলেমটা থাকবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই প্রবলেমটা যদি আপনি ফেস করেন, তাহলে অবশ্যই আপনি ইঙ্ক ফ্লাশ করবেন। ইঙ্ক ফ্লাশ করলে আপনার আর কোনো প্রকার এই যে প্রিন্টারের যে কালির প্রবলেম বা ইঙ্ক প্রবলেম, এই প্রবলেমটা আর থাকবে না। স্মুথলি প্রিন্ট হবে এবং কোনো প্রকার ঝামেলা হবে না। এবং প্রিন্টটা আপনি অবশ্যই এটা যত্ন সহকারে চালানোর চেষ্টা করবেন। আর আপনি এভাবে যদি কাজ করেন, তাহলে আপনার প্রিন্টার দীর্ঘদিন আপনি ইউজ করতে পারবেন। সো আশা করি আপনার এই ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার যদি কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর নেক্সট টিউটোরিয়াল আপনারা কী পেতে চান, তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি ওইটার ওপর ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো ভিউয়ার্স, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।